আরে এগুলো কি, আমি তো বুঝতেই পারছি না। দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমিই আজকে ভয়েস ওভার করো। তোমায় বলেছিলাম না, অনেক দিন ধরেই একটা প্ল্যান করছি, একটা গেমিং পিসি বানাবো। তো ফাইনালি বানিয়েই নিলাম। আর এখানে যা দেখছো সবই আমাদের গেমিং পিসির কম্পোনেন্টস। সিপিইউ নিলাম AMD Ryzen 7 9800 X3D। মাদারবোর্ডে গিগাবাইটের X870 গেমিং ওয়াইফাই 6। গ্রাফিক কার্ডে নিলাম জোট্যাকের NVIDIA GeForce 4070 Ti সুপার, 2 TB Gen 4 SSD, 32 GB DDR5 RAM, ডিপ কুলের 850 ওয়াট পাওয়ার সাপ্লাই আর NZXT 360 লিকুইড কুলার। আর হ্যাঁ, আমি গেম প্যাডে খেলতে অভ্যস্ত বলে নিয়ে নিলাম কসমিক বাইটের ব্লিটজ গেমিং কন্ট্রোলার। এটি একটি ফুললি রিচার্জেবল কন্ট্রোলার বাই দ্য ওয়ে। কিবোর্ড মাউস আমি নতুন করে কিনিনি, তাই একদম বাড়িতে যেটা ছিল সেটাই আমি ইউজ করছি। ক্যাবিনেটে আমি নিয়েছি অ্যান্টেকের C5 ক্যাবিনেট। এটার মধ্যে 7টা ARGB ফ্যানস অলরেডি প্রি ইনস্টলড। কম্পিউটারটা কানেক্ট করেছি আমাদের LG OLED টিভিতে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন 50 সিরিজের গ্রাফিক কার্ড বা 9070 XT এইসব গ্রাফিক কার্ড আমি কেন নিইনি। আসলে কি 4070 Ti সুপার কার্ডটা আমি অনেক ভালো দামে পেয়েছি, আর এই কার্ডটা অলমোস্ট স্টক আউট সব দোকানেই। আর হ্যাঁ, বাজেট বলেও তো একটা জিনিস আছে। বাজেট থাকলে আমি 4080 সুপার বা 5080 নিয়ে নিতাম। তবে কি 4070 Ti সুপারও কোয়াইট কেপেবল কার্ড। এখন যে গেমটা খেলছি সেটা হচ্ছে স্পাইডারম্যান 2, আর এটা খেলছি 4K-তে DLSS অন করে। ওভারঅল আমি এক্সট্রিমলি স্যাটিসফাইড এই গেমিং পিসিটা নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই কনফিগারেশনটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। বাই।